আজকে কান্দি মহকুমা যুব কংগ্রেসের পক্ষ থেকে কান্দি এসডিও সাহেবের কাছে একটা কান্দি মহকুমা যুব কংগ্রেস নেতৃত্ব ডেপুটেশন আমরা দিতে গিয়েছিলাম। যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে সেহেতু আমরা আন্দোলনটা দীর্ঘতম করতে পারলাম না পরীক্ষাটাকে সামনে রেখে, কিন্তু নেতৃত্ব ডেপুটেশন দিয়ে আমাদের যে দাবিটা ছিল, বিশেষ করে দাবি হলো যে কান্দি মহকুমায় যেসব বিএলআরও অফিসগুলো আছে সেই বিএলআরও অফিসগুলোর যে দালাল রাজ চলছে, যে জমি মাফিয়াদের রাজ চলছে, সেই জমি মাফিয়াদের বিরুদ্ধে আজকে এসডিও সাহেবের কাছে আমরা এসে কথোপকথন বলেছি সহ আমরা 10 দফা দাবি নিয়ে এসডিও সাহেবের সামনে আমরা বসেছিলাম। বিশেষ করে যে জিনিসটায় বেশি আমরা ফোকাস দিয়েছি সেটা হলো প্রত্যেকটি বিএলআরও অফিসে যেরকমভাবে জমি মাফিয়াদের রাজ চলছে, কান্দি বিএলআরওকে সমেত আরওকে নিয়ে যেরকম ভুয়ো কাগজ দিয়ে দলিল তৈরি করছে এবং কৃষকদেরকে ভূমিহীন করছে, তাদের জলজিন্ত প্রমাণ এবং নথি আমাদের হাতে আছে। সেই নথি আমরা একটা করে কপি আমরা এসডিও অফিসে দাখিল করেছি এবং এসডিও সাহেবকে বলেছি যদি খুবই তাড়াতাড়ির মধ্যে প্রশাসনিক ভূমিকা পালন আমরা দেখতে না পাই তাহলে কান্দি মহকুমা যুব কংগ্রেস এই ভূমিকা পালন করবে এবং কান্দি বিএলআরও অফিসে গিয়ে এই বিএলআরও অফিসের কিন্তু সামনে বসে থেকে যতক্ষণ না সেই সব জিনিসের মানে আমাদের প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে কিন্তু কান্দি বিএলআরও অফিসের খবর কিন্তু আমরা করব এবং এই কথা আমরা এসডিও সাহেবকেও জানালাম। কান্দি বিএলআরও অফিস এখন দুর্নীতির আতুর ঘর হয়ে গেছে। কত কৃষককে ভূমিহীন করছে, কত কৃষককে জমিহীন করছে, কত মানুষকে যারা রাস্তার ধারে জমি আছে তাদেরকে মারধর করে এই তৃণমূলের নেতারা বিএলআরও অফিসকে সাথ করে প্রশাসনকে সাথ করে তাদেরকে ভূমিহীন করে দিচ্ছে। তাদের প্রত্যেকটা ডকুমেন্টস আমরা এসডিও অফিসে আমরা দাখিল করেছি এবং আগামী সোমবার দিন আরও দাখিল করব। যদি এসডিও সাহেব হস্তক্ষেপ না করে তাহলে কান্দি মহকুমা যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা বৃহত্তম আন্দোলনে নামতে বাধ্য হব। জয় হিন্দ, বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, অধীর চৌধুরী জিন্দাবাদ।